এইদিকে। মা, আমি ডাক্তার নিয়ে এসেছি, তুমি ভালো হয়ে যাবে। তুমি ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব, শোনো, তোমার মায়ের অবস্থা খুবই খারাপ, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। হাসপাতালে? মা, তুমি ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কি হয়েছে? মা, ডাক্তার সাহেব, প্লিজ আমার মাকে বাঁচান। আচ্ছা আচ্ছা, দেখছি। তোমাদের বাবা কোথায়? অনেক আগে মারা গেছে। মা ছাড়া আমাদের আর কেউ নেই ডাক্তার সাহেব। প্লিজ ডাক্তার সাহেব, আমাদের মাকে সুস্থ করে দিন প্লিজ। আমার যতটুকু করার আমি করব, কিন্তু ওনার কিছু ঔষধ লাগবে যেগুলো খুব দামি। এই হসপিটালে ওষুধগুলো নেই, তোমরা কি সেগুলো কিনে আনতে পারবে? আপনি নাম লিখে দিন, আমি যেভাবে পারি ওষুধগুলো নিয়ে আসবো। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। মা, মা, তুমি ঠিক হয়ে যাবে। ধরো, এই ওষুধগুলো নিয়ে এসো। কাজল, তুই মায়ের কাছে থাক, আমি ওষুধ নিয়ে আসছি। সিস্টার, ওনাকে কেবিনে নিয়ে যাও। চাচা, কি হয়েছে? চাচা, আমার মা হাসপাতালে ভর্তি, ওষুধ কেনার জন্য অনেক টাকা লাগবে। তা আমি কি করো? আপনি আমাকে 10,000 টাকা ধার দিন, আমি আপনাকে পরিশোধ করে দেব। ওই ফকিন্নির পোলা ফকিন্নি, আমার 6 মাসের ঘর ভাড়া বাকি, অহনো শোধ করবার পারস নাই, আবার এই তো টাকা ধার চাইছে। হ্যাঁ, ভাগ এখান থেকে। হে আল্লাহ, তুমি আমার মাকে বাঁচাও। ডাক্তার সাহেব, এই যে ওষুধ আর ইঞ্জেকশন নিয়ে এসেছি। সরি বাবা, আমরা তোমাদের মাকে বাঁচাতে পারলাম না। আমরা কোথায় রাখবো? মা, কাজল, বড় মা। তালা? ভাইয়া, আমাদের ঘরে তালা মারলো কে? আমি মারছি? আমি তালা মারছি? চাচা, আপনি? চাচা চুচা বাদ দে, আমারে চাচা ডাকছস দেহা, তবু আমার ঘরে থাকবা দিছি। 6 মাসে একটা টাকাও ভাড়া দেস নাই। তোর মায়ে তবি মইরা গিয়ে বাইচা গেছে, অহন দয়া করে আমারে বাঁচা, তোরা আমার ঘরটা ছেড়ে চলে যা বাপ। চাচা, আমরা কইয়া থাকবো, আমাকে থাকার জায়গা নাই, আমাকে একটু দয়া করেন। চাচা, আমাকে একটু দয়া করেন। তোগো দয়া করতে করতে আমারে তো ভিক্ষার ঠালা হাতে নিতে হইব। তোরা এখান থেকে যা বাপ, তোকে আর কোনো ভাড়া দিতে হইব না। ঘরে যা মালামাল আছে সব বেচ্চা আমার ভাড়া আমি উসুল করে এলো মনে যা আব্বারা। চাচা, আমার একটা কথা শুনে, আমাকে মালপত্র সব রেখা দেন, আমি আপনার কাছে কিছুই যাবো না। ঘরের ভিতরে আমার বোনের অনেক শখের একটা পুতুল আছে, ওই পুতুলটা আমাকে দিয়ে দেন, আমরা ওই পুতুলটা নিয়ে চলে যাবো। ঠিক আছে ঠিক আছে, সই রাখারা আমি আইনা দিতাছি। এই ল তোকে শখের পুতুল, এইটা লই এখান থেকে যা ভাগ। যত সব আপদ ঝামেলা আমার জানে, 6 মাস এই ঘর থেকে কি করুম কিছুই বুঝি না।
কি হয়েছে তোর? ভাইয়া, আমি আর পারছি না, আমার খুব খিদে আচ্ছা পেয়েছে। চল, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। তুই এখানে বস বোন, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা। লক্ষ্মী বোন আমার। আরে না, তুমি এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আমার বোন না খেয়ে আছে, তার জন্য খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা যাও, সাবধানে যেও। আচ্ছা। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের সংগ্রাম। আমার কোনো দোষ নেই, আমি আমার বোনের জন্য খাবার আনতে গিয়েছিলাম, আমাকে ছেড়ে দিন। কি ব্যাপার, ভাইয়া এখন আসছে না কেন? ভাইয়া, জলদি এসো। ইস, আল্লাহ, জলদি চলো, হাসপাতালে নিতে হবে। ডক্টর সেলিম, ভয়ের কোনো কারণ নেই কিন্তু এখনো তো জ্ঞান ফিরছে না। ভাবি, ওষুধের রিয়াকশন কাটতে একটু সময় লাগবে। আশা করছি ঘন্টা দুয়েকের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। আমার খুব টেনশন হচ্ছে ডক্টর সেলিম। এমনই একটা দুর্ঘটনায় আমি আমার স্বামীকে হারিয়েছি। স্বামীর মৃত্যু যন্ত্রণা আমার মনের মধ্যে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। তারপর আবার যদি আমার কারণে এই মেয়েটির কোনো ক্ষতি হয়, তাহলে হয়তো আমি মরে যাব। না ভাবি, ওকে নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনি নিশ্চিন্তে বাসায় যান। ওর জ্ঞান না ফেরা পর্যন্ত আমি এখানেই থাকবো। হ্যাঁ, ওর কোনো দোষ নেই। খাবার হাতে নিয়ে রাস্তা পার হবার সময় ছেলেটি বোমাবাজির মধ্যে পড়ে। দিক বেদিক হারিয়ে ছোটাছুটি করার সময় আপনার পুলিশ বাহিনী ওকে ধরে নিয়ে আসে। হ্যাঁ স্যার, আমাকে ছেড়ে দিন। আমার বোন ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আমি ছাড়া ওনার কেউ নেই স্যার, আমাকে ছেড়ে দিন। অফিসার, ভালো করে চেয়ে দেখুন তো ছেলেটার মুখের দিকে। এই মুখে কি কোনো অপরাধের ছায়া আছে? নেই। ওর মুখই বলে দিচ্ছে ও নির্দোষ, নিরপরাধ। প্লিজ ওকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। ভাইয়া, 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 এই শোনো, এই মেয়ে দাঁড়াও। শোনো না, ডক্টর, ভাবি, মেয়েটা চলে যাচ্ছে। ভাইয়া তুমি কোথায়? ভাইয়া, 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 ভাইয়া রে, ভাইয়া, ভাইয়া। ওই তো মেয়েটা, রাখো রাখো রাখো। এখানে এসেছো কেন মা? আমার ভাইয়ার জন্য। ভাইয়া আমার জন্য খাবার আনতে গিয়েছে, আমাকে এখানে বসিয়ে রেখে গিয়েছে। তোমার ভাইয়া? হ্যাঁ, আমার ভাইয়া। দুনিয়াতে আমার ভাইয়া ছাড়া আর কেউ নেই। ও তাই? ভাইয়া, কিন্তু কাউকে তো দেখছি না, ভাইয়া। অনেক সময় পার হয়ে গেছে, নিশ্চয়ই তোমার ভাইয়া তোমায় খুঁজে না পেয়ে চলে গেছে। না, আমার ভাইয়া আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি এখানেই বসে থাকবো। নিশ্চয়ই আমার ভাই এখানেই আসবে, এখানেই আসবে। চলো আহ, চলো গাড়িতে চলো।
তো এইখানে আমার বোন বসা ছিল। আমার বোন গেল কোথায়? কাজল, কাজল, বোন আমার, তুই কোথায় গেলি? কাজল, আমার বোন ক্ষুধার জ্বালা চটপট করছিল, তাই আমি ওকে এখানে বসিয়ে রেখে খাবার আনতে গিয়েছিলাম। কাজল, বোন আমার, তুই কোথায় গেলি? কোথায় গেলি বোন? শান্ত হও বাবা, শান্ত কাজল, হও। বোন, কাজল, বোন আমার। এই তো, এই তো আমার বোনের পুতুল। তাহলে আমার বোন কোথায় গেল? কাজল, বোন আমার, তুই কোথায় গেলি? কাজল। আচ্ছা, আমার বোনের কিছু হয়নি তো? এই যে ভাই, আপনি আমার বোনকে দেখেছেন? না, কে তোমার বোন? চিনি না। এই যে ভাই শুনুন, আপনি আমার বোনকে দেখেছেন? না, দেখিনি। দেখেননি? হে আল্লাহ, আমি আমার বোনকে এখন কোথায় খুঁজে পাবো? শান্ত হও বাবা, শান্ত হও। তোমার বোন যদি বেঁচে থাকে তাহলে একদিন না একদিন তাকে তুমি খুঁজে পাবেই। চলো, তোমাকে বাড়িতে পৌঁছে দিই। বাড়ি? আমার তো থাকারই জায়গা নেই। ওই একমাত্র বোন ছাড়া আমার আর কেউ নেই বাবা। যার কেউ নেই তার আল্লাহ আছে, আর এখানে আছি আমি। এই আলী বাবার কাছেই তুই থাকবি। আজ থেকে তুই আমার সন্তান হয়ে আমার কাছেই থাকবি। হয় আমার বুকে আয়। চল। হ্যাঁ, চল। নাম আমার কাটা সুপারি। একবার ধরি তোরে জবই করি। বল, তোর মালিক? আমি জানি না কই আছে, সকালে দোকান থেকে বাইরে হয়ে গেছে। এই যা, এই মহল্লার প্রতিটা ঘর তন্ন তন্ন করে খুঁজে কাবিলার সর্দারকে আমার পায়ে কেটে নিয়ে আয়। যা। আমি চলে এসেছি, আমাকে খুঁজতে তোমাদের কোথাও যেতে হবে না, আমি নিজে এসেছি। বলে তোমাদের সমস্যা কোথায়? এই, তুই নাকি আমাদের চাঁদার টাকা বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। সারাদিন খেয়ে খেয়ে রোজগার করবো আমরা, আর পেট ভরে খাবার তোমরা। এটাকে মগের মলিক পাইছা? এই, তুই জানিস না আমাকে চাঁদা না দিয়ে আজ পর্যন্ত কেউ এই মহলায় ব্যবসা করতে পারে নাই? তুইও পারবি না। কেন পারবো না? এই জমির মালিক হচ্ছে আলী বাবা। সরকারকে আমরা বিদ্যুৎ বিল দিচ্ছি, পানির বিল দিচ্ছি, পৌর কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছি। তাহলে তোমাদেরকে টাকা দেবো কোন দুঃখে? এই, সরকারের ট্যাক্স সরকারকে দিচ্ছিস, কিন্তু এই মহল্লার আলো বাতাস খেয়ে তুই যে বেঁচে আছিস তার ট্যাক্স যে আমাকে দিতে হয় তা তো জানিস না? এই, বল, টাকা দিবি কিনা? বল, টাকা দিবি কিনা? না, আমি দেবো না। খোদার দেওয়া আলো বাতাস খাচ্ছি, তোমাকে দেবো কেন?
এটা আলী বাবার মহল্লা। এই মহল্লাতে মাস্তানি চাঁদাবাজি কোনোটাই চলে না। দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ। খারা খারা কনে যাচ্ছিস? আমার উপরে যেতে দিস না। আমাদের এলাকায় এসেছে চান্দার জন্য, কিছু দিতে পারলাম না, একটা কিছু দেওয়া দরকার না? এটা দিয়ে দেবো। যাও পড়ায় দাও। ঠিক আছে, এটাকে গ্রহণ করে নাও। তালি তালি তালি। ভাইয়া খা। ভাইয়া আমি আর পারছি না, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা চল। কিরে, অমন করে কি দেখছিস? তোর চোখে পানি? হ্যাঁ বাবা, আজকের দিনটার কথা কি তোমার মনে আছে? কেন থাকবে না? আমি তোকে খুঁজে পেয়েছি। আর এই দিনে আমি হারিয়েছি আমার বোনকে, আমার একমাত্র আপনজনকে। তোমাকে সাথে নিয়ে আমি কত খুঁজেছি, কিন্তু পাইনি কাজলকে। আজও জানি না কাজল কোথায় আছে, কেমন আছে। সবচেয়ে মজার ঘটনা কি জানিস? আজ পর্যন্ত কাজলকে কেউ ভুল করেও আই লাভ ইউ কথাটি বলতে পারলো না। কেন আবার? একেতে ধনির দুলালি, আর একদিকে ব্রিলিয়ান্ট ছাত্রী। আরে রাগ বেটা, তো ট্যালেন্ট আমাকে মনে হয় কোন কিসের? এই কলেজের সেরা ছাত্র। ওই বাঘিনী কন্যারা যদি কেউ প্রেমের প্রস্তাব দিতে পারে, তাইলে আমাকেই মনে পারবো। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? দেখার জিনিসটাই দেখতাছি। তোদের তাকিয়ে থাকা দেখে মনে করেছিলাম অসাধারণ কিছু। অবশ্যই অসাধারণ। আজ পর্যন্ত ওরা কেউ আই লাভ ইউ বলা তো দূরে থাক, আমাদের কারো হ্যালো বলার সাহস নেই। ও অসাধারণ কি? তাই নাকি? বাজি হয়ে যাক। আমি শুধু ওকে হ্যালোই বলবো না, আই লাভ ইউ বলবো। বাজি, চাইনিজ খাওয়াবো, না পারলে আমি খাওয়াবো। ডান ডান ডান। হ্যালো, আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ রাশিফল, আমি দেখছিলাম তোমার রাশিফল আজ মার খাওয়ার কথা লেখা আছে। তাই নাকি? বলেছিলাম না, আমার রাশিফল গণনা কখনো মিথ্যে হয় না। এই যে ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ম্যাডাম, গণনার শুরুটা দেখলেন, শেষটা দেখবেন না?
এই জুতো লাগে গেছে। তুমি আমার রাশিফল গণনা করলে, এবার তোমার রাশিফলটা আমাকে গণনা করতে দাও। আমার হাত ছাড়া বলছি। আবার ল্যাঙ্গুয়েজ মিস্টেক। চুপচাপ দাঁড়িয়ে থাকো। শোনো, তোমার রাশিফলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা 5 ফুট 11 ইঞ্চির ছেলে, বুকের মাপ 38 ইঞ্চি, গায়ের রং ফর্সা। আচ্ছা, ছেলেটি তার নরম নরম ঠোঁট দিয়ে তোমার ওই তুলতুলে গালে একটা কিস করবে। ইডিয়ট। সো সুইট, একদম রাজশাহীর ফজলি আম, দারুণ টেস্টি। বাই। তুমি কিছু মনে করো না, আজ পারলাম না, কাল কিন্তু ঠিকই থেকে না। কি ব্যাপার মাসুদ সাহেব, এই চেকের টাকার অঙ্কে কমার ফোঁটা নেই কেন? টাকার অঙ্কটা কথায় লিখে নেই কেন? কি মনে করেছিলেন এতগুলো চেকের পাতা সই করতে করতে এটাও সই করে দেব? জি না ম্যাডাম, মানে লেখার সময় ভুল হয়ে গেছে। এই ভুলটা কিন্তু আজই প্রথম ভুল না, এর আগেও 2-3 বার একই ভুল করেছেন। সত্যি কথা বলুন তো, এই ভুলটা কেন হচ্ছে? কে এই ভুলটা করাতে বাধ্য করছে? বলুন, কে বাধ্য করেছে? ম্যাডাম বলছিলাম কি, স্যার কি বলবেন, কি বলবেন? ম্যাডাম, এরকম ভুল আগে আপনার চোখে ধরা পড়েছে। কইরা আমাকে তো আপনি একবার বলেননি। এই ম্যাডাম আপনাকে কত টাকা বেতন দেয়? 30,000। 30,000 টাকা। এত টাকা বেতন নিয়ে একটা চেক নিতে আপনি ভুল করেন কেন? জান, ম্যাডাম কাছে ক্ষমা চান, সরি বলুন। জি স্যার, সরি ম্যাডাম, এমন ভুল আর হবে না। চুপ কোথাকার, আর যাতে ভুল না হয় ফাইল দিন। জি প্লিজ ম্যাডাম। প্লিজ ম্যাডাম, সাইন করুন। কুকুর, ইঁদুর, বেড়াল, বানর কোথাকার, অসভ্য, আমাকে ইয়ে দেয়। মামনি, ও মা, এত রাগ! কাকে ইঁদুর তেলাপোকা বলে গালাগাল করছে? মাম্মি, তোমার কাজ তুমি করো, তোমাকে এসব শুনতে হবে না। ওই ছোট লোকটার জন্য মেজাজটাই খারাপ হয়ে গেল। আপনি কোনো চিন্তা করবেন না, আমার মনে হয় ফ্রেন্ডের সাথে কিছু একটা হয়েছে। আমি আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ছোট লোক কোথাকার, সবার সামনে আমাকে অপমান করলো। ওকে আমি রামেশ কোথাকার। কি রে মা, তোর কি হয়েছে? এমন করছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? কলেজের একটা ছেলে। একটা ছেলে? কি হয়েছে? কিছু হয়নি, শুধু কলেজ ভর্তি ছেলে মেয়েদের সামনে আমাকে অপমান করেছে। ও আমার অহংকারে আঘাত করেছে। আমি এর বদলা নেব।
অবশ্যই বদলা নিবি। মিসেস মমতা চৌধুরীর একমাত্র মেয়েকে অপমান করার সাহস কারণে, আর যদি কেউ দুঃসাহস দেখাবার চেষ্টা করে তাহলে তার জায়গা হবে কারাগারে, নয়তো হাসপাতালে। না মাম্মি, তোমাদের কিছুই করতে হবে না, যা করার আমিই করব। আই লাভ ইউ কাজল। তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। আই লাভ ইউ কাজল। ডন ভাইজান, কি রে তোর মুখে আঘাতের চিহ্ন? কি হয়েছে? না ভাইজান, এই হুন্ডা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। এরপর থেকে হুন্ডা তুই খুব সাবধানে চালাবি, ওকে? নে দুটুকুন খা। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ। শুধু ছবি নিয়ে কথা বললে চলবে না, বাস্তবে কাজলের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে হবে। মিসেস মমতা চৌধুরীর একমাত্র মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে আনতে হবে, নয়তো বিশাল সম্পত্তি আর কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সব হাতছাড়া হয়ে যাবে। না ভাইজান, তোমার দেয়া প্ল্যান অনুযায়ী আমি কাজ চালিয়ে যাচ্ছি। তাই যেন হয়। হ্যাঁ, নয়তো নিজের আপন ভাই বলে আমি তোকেও ক্ষমা করব না। জি ভাইজান। মনে রাখবে, রাজকন্যা তোর আর রাজত্ব আমার। কাজল, কাজল আমার কথা বিশ্বাস করো, ইমনকে আমি সাহায্য করে ছাড়বই। না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমাকে তুমি আরেকবার সুযোগ দাও, দেখবে ইমন আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। প্লিজ কাজল, প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিলাম, সরো। থ্যাংক ইউ। আমারে চিনলা না কাজল, চিনবা, সময় হইলেই চিনবা। যত গ্যাপ রাখবি ইমন, উঠ দোস্ত, দেখাই দে। জটিল মার দিতে মার। কোনো কথা হবে না, মার। আপনার পোষা বেড়ালগুলো আমার চেহারার নকশা পাল্টাতে এসেছিল, কিন্তু ওরা জানে না আমার ঘাড়ের রগগুলো সব তেরা। আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে এলে ঘাড়ের রগগুলো সব টকবক করে ওঠে। তখন কাকে কি করে বসি আমি নিজেই জানি না। তাই আজ ওদের চেহারার নকশাটা পাল্টে দিলাম। কি ভালো করিনি? এক্সকিউজ মি ম্যাডাম, এত বড় একটা অপরাধ করে শাস্তি না নিয়ে চলে যাবেন, এটা কি করে হয়? হোয়াট? সেদিন আমি শুধু আপনাকে কিস করেছিলাম, আজ আমি আপনাকে এমন শাস্তি দেব যার কারণে আপনি এই সুন্দর মুখখানা আর কারো সামনে দেখাতে না পারেন। আলো দেন। আবু ভাই। আরে ম্যাডাম, আপনি আইছেন? ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করতেন। হ্যাঁ চলুন। চলেন। আবু ভাই, মেড ইন রাজশাহী। আইলে তো আমার জাত বই। ভাগ্যিস বোন বলেছে, নয়তো
সোজা থানা হাজতে পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন ভাড়াইতে আইছে আর কি? উপরে পুরুষও থাকে? না না না, দুই ভাই থাকে। ছোটবেলা থেকে এই মহল্লায় বড় হয়েছে। ও। খুব ভালো ছেলে, আচ্ছা, সবসময় মানুষের উপকার করতে ভালোবাসে। মন্দ হলো ভয় করতাম না। পুলিশ কমিশনার অফিসে চাকরি করি না। এখন বলুন ঘর কোনটা? এই তো উপরের ঘরটা। এই চলুন। চলেন চলেন চলেন, আসেন আসেন, ভিতরে আসেন। এই মহল্লার সবচাইতে টাটকা রুমটা আপনারে দিলাম। একজনের জন্য খুব সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? ও হচ্ছে সর্দার কাবিলা, মুদির দোকানদার। জি, এই মহল্লা যারা থাকে তার সবাই আমার দোকান থেকে নগদ বাকিতে মাল নেয়। আপনি নতুন এসেছেন, তাই আপনাকে খবরটা জানিয়ে দিলাম। মাল যা যা লাগবে আমাকে খালি বলবেন, আমি নিজের হাতে প্যাকেট করে পৌঁছে দেবো। মাসের শেষে বিলটা দিয়ে দিবেন। বাহ, তাহলে তো খুব ভালো হবে। জি, আলী বাবার মহল্লা বললে কথা। হ্যাঁ, আমি পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। কি বলছেন? পুলিশ কমিশনার অফিসে চাকরি করেন? হ্যাঁ, আমি অফিসে না গেলে তো কমিশনার সাহেব কোনো ফাইল সই করেন না। সব কাজগুলো আমাকেই করতে হয়। তাইলে তো আমাদের কোনো চিন্তাই না। সারা দেশের পুলিশ আমাদের কথা উঠবো আর বইবো। অবশ্যই। তাইলে আমাকে দিকে একটু খেয়াল রাখেন। আমি যাই, কিছু মাল রতনকে দিয়ে আপনি ঘরে পাঠিয়ে দেই। মন ছেলে টাকা দেন, নাইলে দেন না। ম্যাডাম, হ্যাঁ? ঘরটা তাহলে পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তাই ভাড়ার অ্যাডভান্সটা? পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। ঝামেলা পড়লাম রে বাবা। কি? না ম্যাডাম, আপনার যতদিন খুশি এখানে থাকে, কেউ আপনার কাছে ভাড়া চাইবো না। আমার দোকানদার, বাই। আমি অসুস্থ। ফুলে আইতাছি ম্যাডাম। এই ফুলে, কি ব্যাপার? আমারে মাফ করে দেন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। কোন ডাকছিলেন কেন? উপরে গিয়ে আমার রুমটা গুছিয়ে ফেল। আচ্ছা। আমার চেন কোথায় পড়লো? ভাইয়া, কাজল, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছে। এই লকেটে তোর আর আমার ছবি আছে। ভাইয়া, তুই কোথায়? তুই কোথায় ভাইয়া? ভাইয়া, কাজল, মামুনি, মাম্মি, ভাইয়া। হ্যাঁ, আজ 15 বছর পার হয়ে গেল। কত জায়গায় খুঁজলাম, কোথাও তো ভাইয়াকে খুঁজে পেলাম না। মাম্মি, ভাইয়াকে কি আমি আর কোনোদিন খুঁজে পাবো না? পাবি, অবশ্যই পাবি, আমার বিশ্বাস। তোর ভাইয়া বেঁচে আছে, একদিন না একদিন তোর ভাইয়াকে খুঁজে পাবি। মিথ্যে কথা। চোখের পানির টানে যদি আপনজন ফিরে আসতো, তাহলে অনেক আগেই আমি আমার হারানো বোনকে ফিরে পেতাম। এই 15 বছর ধরে কত চোখের পানি তো ফেলেছি, কই আমার কাজল তো ফিরে এলো না। তাই তো আমার কষ্টটাকে বুকের ভেতর পাথর চাপা দিয়েছি। এখন আমার শুধু একটাই স্বপ্ন, তোকে মানুষের মতো মানুষ করা, তোকে অনেক বড় করা। হ্যাঁ, আমাকে মানুষ করতে গিয়ে, আমাকে বড় করতে গিয়ে, আরে তুই তো নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গেছিস। একবারও কি ভেবেছিস তুই রক্ত মাংসে গড়া মানুষ, তোর জীবনে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে? সকাল থেকে রাত পর্যন্ত উপার্জন করা আর মানুষের উপকার করে বেড়ানো, এই তো তোর কাজ। বলতে পারিস এভাবে পথ চলা তোর কবে শেষ হবে? কবে? যেদিন তুই লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হবি, আমি তোকে কথা দিচ্ছি, সেদিন আমি দিনরাত পরিশ্রম করা ছেড়ে দেব। সেই দিনটা কি আমি তোর জন্য এনে দিতে পারবো? অবশ্যই। মারুফের প্রতি ফোঁটা ঘামের দাম দেবার জন্য তোকে অনেক বড় হতে হবে।
আরে মারুফের মতো বন্ধু ভাই কজনের ভাগ্যে হয়। এক সময় নিজেকে নিয়ে ভাবতাম এই আলী বাবাই শুধু মানুষকে নিয়ে ভাবে। আমি সেই আলী বাবা আজ এই মারুফের কাছে হার মেনেছি। কেন মেনেছি জানিস? আলী বাবা হয় হাজারে একটা, আর মারুফ মারুফ হয় লাখে একটা। অনেক বেশি বলে ফেললে আলী বাবা। না রে না, যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় তার নাম মারুফ ভাই। নিজে টাকা দিয়ে যে গরিবের চিকিৎসা করায় তার নাম মারুফ ভাই। গরিবের উপর অন্যায় নির্যাতন দেখলে যে প্রতিবাদ করতে যায় তার নাম হলো মারুফ ভাই। তাই মাঝে মাঝে তোকে আমার স্যালুট করতে ইচ্ছে হয়। সেলুট আমাকে নয় আলী বাবা, সেলুট পাবার যোগ্যতা শুধু তোমার। তোমার কাছে মানুষ হয়ে আজ আমি মারুফ ভাই। তোমার কারণে আজ আমি কলেজে পড়তে পারছি, নিজেকে উচ্চ সমাজে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে পাচ্ছি। তোমার কাছে আমাদের ঋণের কোনো শেষ নেই বাবা। বাবার কাছে ছেলের কোনো ঋণ থাকে না। তোরা তোরা আমার সন্তানের মতো, আর সন্তানকে মানুষ করাই বাবার দায়িত্ব। আমি শুধু সেই দায়িত্বই পালন করছি রে। দুলা ভাই একটা কথা কম বইলে ফেল। সকাল থেকে দেখতেছি আপনি যার কাছে মাল বিক্রি করতেছেন তার এই মাপে কম দিতেছেন, ঘটনাটা কি? আর বলিস না রে, এই ঠাডা পড়া রোদ্রে মাথাটা আমার গরম হয়ে গেছে। কোন কি মাথা গরম কইরা তো কারো মাপে বেশি দিতে দেখলাম না। মাথা গরম হয়েছে ঠিকই, তবে এত গরম হয় না যে মাপে বেশি দিয়ে দেব। বেশি কথা না বইলে যা কনিকা লন্ডন থেকে আমার জামা কাপড় তুইলে নিয়ে আয়, তার বোনকে নিয়ে আজ আমি সিনেমা দেখবো। যা তাড়াতাড়ি যা। যাইতাছি। এই আলুর খাঁচি বাজা ফালা দিস না বার। আমার পেটটা মুচু মারছে না। এই ব্যারামটা কি আমার ভালো হবে না রে? ওরে বাবা রে, মনে হচ্ছে রে এখন বার হয়ে যাবে রে। যাই কামটা সাইরে আসি, ভালো ভালো ল্যাট্রিনটা। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার গো, দোকানে লোকজন গেলে কোথায়? হ্যাঁ কাটো নাকি রে? এটা আবার কি? কি ব্যাপার, এখনো রেডি হও নাই? যাইবা না ছবি দেখতে? হ্যাঁ কি কি বলছে? কি ব্যাপার, তোমার হাতে এগুলো কি? অন্য কোথাও যাওয়ার নিয়ে যাচ্ছে নাকি? ধরা পড়লে তোমার হাড় মাংস আমি চিপায়া খামু। জলদি রাখো রাখো। নাও তাড়াতাড়ি আমার গলার মালাটা পরায় দাও। দাও তাড়াতাড়ি দাও, দেখি লাগে তো। শালির বেটি শালি আমার বউর সাথে লেটার বাটার করছে। শালা দেখাচ্ছি হারামজাদা, সুযোগ পেয়ে তুই আমার বউয়ের গলায় হাত লাগিয়ে দিয়েছিস, তোকে আমি গুলি করে মেরে ফেলবো। ওর দিকে হাত বাড়াইলে তোমার ওই হাত আমি কাটতে হালামু। করছিস কি বউ, তুই তো স্বামীর হাত কেটে ফেলবি। তুমি যদি আমার স্বামী হও তাহলে এটা কে? হ্যাঁ তাহলে একটা কানা ডাকাই আমার মতো চেহারা, মনে হয় এটা আমার জমজ ভাই। ওইটা নকল, আমি আসল, বুঝলি? আমি তার স্বামী। তুমি যদি আমার স্বামী হও তাইলে কানে কানে ওই কথাটা কবি আমি শুনি। তোমার নামের ডান দিকে একটা ছোট তীর আছে, হাঁটুর নিচে বাম দিকে একটা কাটার দাগ আছে, তাই না? তাই তো, তুমি তো আমার স্বামী। হারামজাদা, তোকে বলছি শোন, এরপর যদি তুই আমার দোকানে বা বাসায় আসবি তা খালি গায়ে আসবি, বুঝলি? ও মোর জ্বালা, বুঝলাম তো। এরপর থেকে শরীরের কাপড় চোপড় খুলে আসবো। আপনি জানতো, চলো নাইলে ছবি শেষ হয়ে যাইব। ও আমার জান, কেমন আছে? ছাড়ো, দোকানের মধ্যে এত দেরি করা লাগবো না। দেরি করে এসব সোহাগ দেখাইতেছো। নাও কাপড়গুলো ইস্ত্রি করো, আজ ডেলিভারি দিতে হইব। জামাটা তো খুব সুন্দর। হ, এইগুলো সর্দার কাবিলা ভাইয়ের জামা। ইস্ত্রি করে জামাগুলা কাবিলা ভাই বাড়িতে দিয়ে আসো। আমি যাব বলছো? তুমি না আমার জানো পরাণের পাখি, আমার কথা তুমি শুনবা না? শুনবো মানে? তোমার জন্য আমি জীবনটা দিতে পারি, তুমি যদি শুধু। ও বুঝছি। চুমু দিয়ে আমাকে কাজ করে ফেললো।
কি গরম রে, মরে গেলাম। হ্যাঁ? এটা এখানে কি করে? এই, তুমি এখানে কি করো? আজকাল লন্ড্রিতে কোনো কাপড় চোপড় তুমি না, যাও। আরে কি বলছো তুমি? আরে আমি তো তোমার প্যারেন্টের স্বামী। ইস, আমার মাথায় যে কি আমি হলো? তোমার স্বামী। আচ্ছা, তুমি খালি গায়ে কেন? আরে যে ঠাডা পড়া গরম পড়েছে, এই গরমে কি জামা কাপড় শরীরে রাখা যায়? দেখো আমার শরীর ধরে কত গরম। দেখি, হাই হাই রে, শরীর কত গরম। চলো চলো ভিতরে চলো। আরে না না, এখন ভেতরে যাবো না, এক কাম করো, আমাকে ঠান্ডা পানি খাও। আচ্ছা আচ্ছা, আমি তোমার লাগে পানি নিয়ে যাও যাচ্ছি। নিয়ে আসো। বাপরে বাপ কি গরম, এই ফাঁকে যাই একটু হাত মুখ ধুয়ে আসে। যা না না না, এই চাকরি আর করা যাবে না। মানুষের বাড়িতে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। কনিকা, তোকে কাছে পাওয়ার জন্য আমি কত কষ্ট করি। নাও, পানি খাও। খাও। বোধহয় প্যাস লেগে গেল রে, ভুল করে আমাকে পানি হাই খাই। হাই রে, দেখ শুনি কিভাবে গামাইছে। আরে কি ব্যাপার, এটা কি ছেলে? আরে 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 আল্লাহ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে আস্তে ডুব গুলেও, আস্তে আস্তে খাও। আরে আস্তে আস্তে খাও। মানা, কার সাথে কথা বলছিস? আমি তো এখানে রে। হাই হাই, কে রে, তুই আবার এসেছিস? হারামজাদা, বারবার তুই এনে বসে আমি আজকে। তো কাপড় নিয়ে এসেছিলাম। তুই গায়ের কাপড় ছাড়া আসলি কেন? আপনি তো বললেন গায়ের কাপড় ছাড়া আসতে, তাইলে আমার এই এলাকা ছাড়া করবেন। আর যদি তোরে আমার বাড়ির আশেপাশে দেখি, তাহলে তোকে কাইটে কুচি কুচি করে দুনিয়া ছাড়া করবো। হ্যাঁ, আমার দুনিয়া ছাড়া করার লাগবে না, আমি মহল্লাতে আসবো না। দেখেন যে হারামজাদা, হারামজাদা লেগে আর একটু হলে আমার সংসারটাই ভেঙে যেত। আমার না, তুই বারবার এই ভুল কেন করতেছিস? আমাকে তুই চিনিস না। আমার কি দোষ? ওর চেহারা তোমার চেহারা তো একই রকম। মামা, তুই তো ঠিকই বলছিস। জ্বালায় মামা। পড়ছি যে আমি। আচ্ছা, আমার চেহারার সাথে ওর চেহারার মিল হইলো কেমনে? আচ্ছা, বাপে কি আবার দুটো গোপনে বিয়ে করলো না তো? বেশ লেগে গেল রে। আজ 15টা বছর হলো তুমি দুনিয়া ছেড়ে চলে গেছো। এই 15 বছর আমি একটি রাতও শান্তিতে ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে 15 বছর আগের সেই দুঃসহ স্মৃতি, যা আমাকে শান্তিতে ঘুমোতে দেয় না, আমাকে প্রতিনিয়ত অস্থির করে তোলে। শুধু মনে হয় যেদিন নিজের হাতে তোমার আর আমার নিষ্পাপ শিশু হত্যার প্রতিশোধ দিতে পারবো, সেই দিনে আমি শান্তিতে ঘুমোতে পারবো, সেই দিনে আমি শান্তিতে ঘুমোতে পারবো। আলী বাবা, আলী বাবা, তুই তোমার জীবনের উপর দিয়ে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, তোমার বুকের ভেতর এত দুঃখ জ্বালা যন্ত্রণা লুকিয়ে আছে, কই কোনোদিন তো আমাদেরকে একবারও বলনি আলী বাবা। কি করে বলবো? সেই দুর্ঘটনা যে আমার পরাজয়ের কাহিনী, আমার ব্যর্থতার কাহিনী। সেদিন আমার স্ত্রীকে আমি বাঁচাতে পারিনি, আমি বাঁচাতে পারিনি আমার নিষ্পাপ সন্তানকে ওই শত্রুদের হাত থেকে। তোমার শত্রু? হ্যাঁ, আমার জীবনে কালো মেঘের ছায়া হয়ে যে আমার সবকিছু তছনছ করে দিয়েছে, তার নাম কায়েস, কায়েস সওদাগর। কায়েস সওদাগর? হ্যাঁ, আমি আর কায়েস একই কোম্পানিতে চাকরি করতাম। আপনার এত বড় দুঃসাহস, কোম্পানির নতুন আমদানি করা মেশিনগুলো আপনি নিলামে বিক্রি করতে চাইছেন? কার অনুমতি নিয়ে এই ফাইল তৈরি করেছেন? স্যার, অনেক পুরনো মেশিনের সাথে যদি দুই একটা নতুন মেশিন না দেওয়া হয়, তাহলে নিলামের মালটা কিনবে কি? তাই বলে 2 মাস আগে যে মেশিনগুলো কোম্পানিতে এসেছে, সেগুলো 20 বছরের পুরনো মাল দেখিয়ে নিলাম করতে হবে? সবাই যেভাবে করে আমিও ঠিক সেভাবে ফাইল রেডি করে এনেছি। এখন আপনি সাইন করে দিলেই আমি নিলামের দিন তারিখটা ঠিক করে দিতে পারি। অসম্ভব, আমি এই ফাইলে কখনো সই করব না। কি ভেবেছেন আপনি এই কোম্পানির সিবিএ নেতা বলে আপনি যা ইচ্ছে তাই করবেন? কখনো না। যান, বেরিয়ে যান। স্যার, এটা হচ্ছে টোকেন মানি, বাকি অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে।
এবার নিশ্চয়ই সই করতে আপনার আপত্তি থাকার কথা না? স্কাউন্ডেল, আমাকে কিনতে চাইছো? ঘুষ দেওয়ার অপরাধে আমি ইচ্ছে করলে মালিকের কাছে তোমার নামে কমপ্লেন করতে পারতাম, কিন্তু তা আমি করলাম না। যাও, ফাইল ঠিক করে নিয়ে এসো। শুধুমাত্র 20 বছর আগের পুরনো মালগুলোই নিলামে উঠবে, নয়তো আমি তোমাকে পুলিশে দিয়ে জেলের ভাত খাওয়াবো। যাও, গেট আউট। যাও। আসসালামু আলাইকুম স্যার। তুমি আমাকে জেলের ভাত খাওয়াতে চাইছো, আর আমি তোমার দুনিয়ার ভাত খাই বন্ধ করে দেব। সত্যি বলছো? বাহ, আজ তোমাকে চেনাই যাচ্ছে না। মনেই হচ্ছে না যে তোমার সাথে আমার 5 বছর আগে বিয়ে হয়েছে। তোমাকে একেবারে নতুন বউর মতো লাগছে। বলছো? সত্যি। হ্যাপি হ্যাপি ম্যারেজ ডে এন্ড কংগ্রাচুলেশনস। শুনেছি আজ নাকি আপনার বিবাহ বার্ষিকী, তাই ফুলের শুভেচ্ছা দিতেই আমার আগমন। নিন ভাবি, আমার শুভেচ্ছাটা গ্রহণ করুন। থ্যাংক ইউ। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ি পর্যন্ত এসে পড়েছো? স্যার, আপনি মাইন্ড করবেন না, কারণ আপনি ভালো করে জানেন এই কায়েস কখনো কোনো কাজে ব্যর্থ হয়নি, আজও হবে না। তাই এই ফাইলে আপনাকে সই করতেই হবে। প্লিজ সই করুন। সই আপনাকে করতেই হবে। হ্যালো, সই আপনাকে করতেই হবে। আমার জীবন চলে গেলেও তুই অন্যায় ভাবে আমাকে দিয়ে এই ফাইলে সই করাতে পারবি না। আপনি যদি এই ফাইলে সই না করেন, তাহলে আমি আপনার জীবনের ফাইলে এমন সই করব যার জন্য সারা জীবন আপনার 2 চোখ দিয়ে শুধু পানি ঝরবে। বলেন সই করবেন কিনা? না। বলেন সই করবেন কিনা? সই করেন। আমি করব না। সই করবে কিনা বল, বল সই করবে কিনা? তখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি সেই কায়েস সওদাগরকে। যদি খুঁজে পাই যে ছুরি দিয়ে আমার স্ত্রী সন্তানকে হত্যা করেছে, সেই ছুরি তার বুকে বসিয়ে দেব আমি। কেড়ে নেব এই কায়েস সওদাগরের জীবন। আলী বাবা, তোমার আদর স্নেহ ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি। আজ থেকে তুমি একা নাও আলী বাবা, আজ থেকে আমিও ওই কায়েস চৌধুরীকে খুঁজে বেড়াবো। ওকে খুঁজে পেলে ওর বুক থেকে কলিজা বের করে তোমার কাছে নিয়ে আসবো। না না মারুফ, তুই কিছুই করবি না। আমি নিজের হাতে ওকে শাস্তি দেব, আমার নিজের হাতে। আমার একটা জরুরি মিটিং আছে। না না না, আজকে আমি আসতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের বস মরহুম হায়াত সাহেব আমাকে কোম্পানিতে চাকরি দিয়েছিলেন সামান্য একজন কিরানি হিসেবে। ওনার সহযোগিতায় আমি এই কোম্পানির জেনারেল ম্যানেজার হতে পেরেছি। তাই হায়াত সাহেবের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি তার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু হায়াত সাহেব মারা যাবার পর এই কোম্পানির বর্তমান মালিক মিসেস মমতা বেগম আমার অস্তিত্ব নিয়ে টানাটানি করছেন। কথায় কথায় আমাকে কোম্পানি থেকে বের করে দিতে চাইছেন। মাত্র 20 লাখ টাকার চুরির অপরাধে ম্যাডাম আমাকে শ্রমিক কর্মচারীর সামনে অপমান অপদস্থ করেছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কোম্পানির এই মালিকের চেয়ারটি আপনাদের সহযোগিতায় আমি দখল করে নেব। এটা কিভাবে সম্ভব? এই দেশে সবই সম্ভব। যে শ্রমিকদের সামনে ম্যাডাম আমাকে অপমান করেছেন, সেই শ্রমিকদেরকে ম্যাডামের বিরুদ্ধে খেপিয়ে দিতে হবে। প্রয়োজনে ভাড়া করার লোক দিয়ে তাগড়া আন্দোলন করতে হবে, যেন ম্যাডাম বিরক্ত হয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয়। আর তখন আমি ফ্যাক্টরি দখল করে নেব। এতে আমার যেমন লাভ,
আপনাদেরও লাভ। ঠিক বলেছেন আপনি। এখন বলেন আমাদের কি করতে হবে? আপনারা শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য শ্রমিক নেতাদের সাথে আলাপ করে ওদের খেপিয়ে তুলবেন, রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখবেন, আতঙ্ক সৃষ্টি করতে প্রয়োজনীয় 2-4টা গাড়ি ভাঙচুর করবেন, জ্বালিয়ে দেবেন। অন্য কোনো শ্রমিক যাতে ফ্যাক্টরিতে ঢুকতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আর বাকি যা করার সেটা আমি করব। আমাদের দাবি, 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 আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। শ্রমিকরা আমার বিরুদ্ধে মিছিল মিটিং করছে। জি ম্যাডাম, শ্রমিকরা শুধু আন্দোলনই করছে না, ফ্যাক্টরির মালামালও ভাঙচুর করছে। ওদের বেতন না বাড়ালে ফ্যাক্টরি চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। অসম্ভব। শ্রমিকদের যে করে হোক কন্ট্রোল করতে হবে। আপনি যদি ওদের কন্ট্রোল করতে নাই পারেন তাহলে জিএম এর চেয়ারে কেন বসে আছেন? মানে ম্যাডাম, সরি ম্যাডাম। যান, ওদের শান্ত করুন, নইলে আইনের আশ্রয় নিন। জি ম্যাডাম, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। হ্যালো ওসি সাহেব। মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মেনে নাও। ওরা আর আন্দোলন করার সাহস পাবে না। থ্যাংক ইউ। বাট ওসি সাহেব, আগামীকাল এই এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট সবকিছু বন্ধ থাকবে। রাস্তায় একটা পশু পাখিও থাকবে না। আপনার পুলিশ প্রশাসনও নীরব থাকবে। কি বলছেন আপনি? প্লিজ। আপনি যা বলছেন সব ঠিক বলছেন, সব ব্যবস্থা করছি। আসি। স্যার, একটা ব্যাপার বুঝলাম না, কাল আন্দোলন করতে বললেন, আজ আবার পুলিশ দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিলেন। সিম্বল, তাহলে তো তোমার মতো আমি হেড ক্লার্ক থাকতাম আর তুমি আমার মতো ম্যানেজার হতে। মির্জাফরের 1 নম্বর চালটা শুধু আমি চালাচ্ছি, দেখো কি হয়। ইমন, সাইকেলটা আটকায় পাম্প ছাড়ে যা। চল। কই যা? গার্মেন্টসে। জানোস না আজ হরতাল? খবরের কাগজ পড়স নাই? খবরের কাগজ পড়লে তো আমগো পেট ভরবো না, আমরা গরিব। আমগো কাম কাজ করে টাকা পয়সা উপার্জন করে সংসার চালাইতে হয়। ওই বেটা, ওই হরতাল আর জাফর ভাইয়ের কথা না শুনলে তো এমনিতেই জীবন বাঁচবো না। চান্দু, যা, চলে যা। না, আমি যাবো না। আমি গার্মেন্টসে না গেলে আমার ঘরে চুলা জ্বলবো না, আর চুলা না জ্বললে আমার মা বোন না খেয়ে থাকবো। না খেয়ে থাকবো? হ্যাঁ, তাহলে চুলা ভাই, ভাই আমাকে ছেড়ে দিন ভাই, আমার স্ত্রী ভীষণ অসুস্থ, আমি ওকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যাব ভাই, আমাকে যেতে দিন ভাই। ওই বেটা, আজ সকালে খবরের কাগজ পড়স নাই? আমি আর পারছি না। খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা আছে, আজ গার্মেন্ট শ্রমিকদের অবরোধ। ভাই, ওকে এক্ষুনি হাসপাতাল না নিয়ে গেলে আমার স্ত্রীও তার পেটের সাথে মারা যাবে, ওদেরকে বাঁচানো যাবে না ভাই। আরে তুমি কোনো চিন্তা করবে না, আমার সাথে অনেক লোক আছে। তোমার স্ত্রীর ব্যথা বেড়ে গেলে আমি নালে ডেলিভারিটা করিয়ে দেবো। আর তোমার স্ত্রী মারা গেলে ওকে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক আছে, আমি তো আছি। আমার ভাব তো অবাক লাগছে, তুই কি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছিস নাকি কোনো পশুর ঘরে জন্ম নিয়েছিস? আরে তোর ঘরে কি মা বোন নেই? এই কথাটা বলার আগে তোর মা বোনের কথা মনে পড়েনি? ভাই, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ ভাই। যাও ভাই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাও, আর রাস্তা ছেড়ে দে। আসসালামু আলাইকুম। কিছু হবে না তোমার। ভাই, কেন তোমরা বারবার আমার এই গাড়িটা আটকাচ্ছ ভাই?
আমার স্ত্রী ভীষণ অসুস্থ, ওকে হাসপাতাল নিয়ে যেতে হবে ভাই, নয়তো ওকে বাঁচানো যাবে না ভাই। রাস্তা ছাড়ো ভাই, আমি তোমাদের পায়ে পড়ছি, রাস্তা ছাড়ো। কেন তোরা বারবার রাস্তা আটকাচ্ছিস? কেন আমার বোনটাকে বারবার কষ্ট দিচ্ছিস? মানুষের এত কষ্ট আমার ভালো লাগে না। ওদের যেতে দে, যা যা, যান যান, এই চাপ চাপ, তাড়াতাড়ি যাও ভাই। যান ভাই যান, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সিএনজি স্টার্ট হয় না? কি হলো ভাই? গাড়ি চলে না? আরে রে, বিপদের মধ্যে বিপদ। ওই ধাক্কা দে, ধাক্কা দে, ধাক্কা, পিছনে এলো, পিছনে এলো। রিয়া, শান্ত হও রিয়া। কি হলো? প্যাচ খেয়ে গেল তো নাকি? রিয়া ভাই, আমি আপনার পায়ে পড়ি ভাই, ভাই আমার স্ত্রীকে নিয়ে যেতে দিন ভাই, নইলে আমার স্ত্রী বাঁচবে না ভাই। ওঠ মামদার বোন। যা, ওনাদের মাইক্রোতে তুলে দে, যা। এই, কে তুই? আমি মারুফ, গরিব দুঃখী মানুষের বিপদের বন্ধু। আমার আগমন সিডর, আয়লা, নার্গিসের চাইতেও ভয়াবহ। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন সবাই আমার অস্তিত্ব খুঁজে বেড়ায়। দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ দিয়ে দেই। আপনি কি কানে কম শোনেন? বাংলা বোঝেন নাই? আমি কানে কম শুনি না, কিন্তু কেউ কানে কম শুনলে আমি তাকে ভালো করে শুনিয়ে দিই। বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই আমি বুঝি, আর যে ভাষাটা আমি ছাড়া অন্য কেউ বোঝে না সেটা ভালো করে বুঝিয়ে দিই। বলোরা কোথায়? ডাক্তার আর নার্স ওই রুমে ফুর্তি করতেছে। আপনাকে ঢোকার পারমিশন কে দিয়েছে? এই, হু দ্য হেল ইউ আর? আমি মারুফ, পারমিশন নিয়ে আমি কোথাও ঢুকি না। হাসপাতালে ডাক্তারদের কর্তব্য হলো রোগীদের চিকিৎসা করে সুস্থ করে তোলা, আর বাহিরে অবহেলায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে কত রোগী। আর আপনারা সবাই মিলে এই হাসপাতালটাকে রমনা পার্ক বানিয়ে ফেলেছেন। আরে হাসপাতাল হলো চিকিৎসার জন্য, ফুর্তির জায়গা না। পেশেন্টকে নিয়ে আসার সময় কেউ আপনাকে বলে দেয়নি আজকে হসপিটাল বন্ধ? হ্যাঁ, আর এখানেও একজন বলেছিল। আমি তাকে ওয়ালের সাথে বন্ধুত্ব করিয়ে দিয়েছি, সে আর কোনোদিন হরতাল অবরোধ পালন করবে না। আর এই সরকারের আমলে কোনো হরতাল, অবরোধ, ধর্মঘট, ভাঙচুর চলবে না। এখন আপনি ভেবে বলুন, আপনি কি করবেন?
পেশেন্টের অবস্থা খুবই খারাপ, তাকে মনে হয় এমার্জেন্সিতে ভর্তি করতে হবে, কারণ সে প্রেগন্যান্ট। যদি ভালোই ভালোই পেশেন্টের ডেলিভারি হয়ে যায় তাহলে আপনারা ভালো থাকবেন, আর যদি কোনো কারণে মা ও বাচ্চার খারাপ কিছু হয় তাহলে আমি নিজ হাতে আপনাদের ডেলিভারি করাবো। এই চলো চলো চলো। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, ওরা জানে আপনার স্ত্রী সুস্থ না হয়ে উঠলে ওরা নিজেরাই অসুস্থ হয়ে যাবে। ভাইয়ের ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। পেশেন্টের অবস্থা কি? মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। ভাই, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। না না ভাই, এসব বলবেন না, এটা মানুষ হিসেবে আমার দায়িত্ব। আমি তাহলে আসি। আচ্ছা ভাই। ও মারো মারো মারো! কেই মারুফ বারবার আমার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বল, আমি ওর পরিচয় জানতে চাই। বস, আমি সব খবর নিয়ে এসেছি। মারুফ একজন বিল্ডিং কন্ট্রাক্টর। ও আলীবাবার মহল্লার আলীবাবার পোলা, প্রচন্ড জেদিয়া তেজি। আমি ওই মানুষের জেদ মাটির সাথে মিশিয়ে ওর তেজ ভেঙে দিতে চাই। আমি তোদের দুজনকে 2 ঘন্টা সময় দিলাম, 2 ঘন্টা। এর মধ্যে মানুষের দাফন শেষ করবি, আর নয়তো আমি তোদেরকে দাফনের ব্যবস্থা করবো। দ্যাটস ফাইনাল। মারুফ কোথায় আছে? আমি তো বলতে পারবো না। বলতে পারবি না? এখন ঠিকই বলতে পারবি। মানে বল, তোদের কে পাঠিয়েছে? বল। জাফর ভাই। জাফর! ও স্টুপিড, আমি তোর কোনো কথা শুনতে চাই না। ওকে, কি তুই আমার সাথে টক্কর দিবি? না, দেওয়া উচিত না। আমি তোকে আজ শেষবারের মতো বলে যাচ্ছি, তুই আর তোর লোকেরা যদি আমার দিকে অথবা আমার ওই মহল্লার দিকে চোখ তুলে তাকাস, তাহলে তুই তোর চোখ দিয়ে আর পৃথিবীর আলো দেখতে পাবি না। তোর ওই চোখ দুটো তুলে আমি মার্বেল খেলবো। এই জাফর, খোদার কসম খেয়ে বলছি, আমার পেছনে লাগলে দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ দিয়ে দেব। আল্লাহ! এই, don't touch! এই,
কাজ করতে নিষেধ করছি না? এই ঠিক আছে, এবার আমাকে দাও। আরে রাখো রাখো, আরে ওহো নিচে রাখো, নিচে রাখো। তোমার এত বড় সাহস আমার ব্লাউজে হাত দিয়েছো? আমার ব্লাউজ দেওয়ার সাহস তোমাকে কে দিয়েছে? কি হলো, কথা বলছো না কেন? কি নাম তোমার? মারুফ। ও, তুমি তাহলে সেই মারুফ। ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। শোনো, আমি নিপুণ, পুলিশ কমিশনার অফিসে চাকরি করি, সবাই আমাকে চেনে। আমার সাথে উল্টাপাল্টা করলে সোজা শ্বশুর বাড়ি যেতে হবে, বুঝলে? এই শোনো, তোমার সাথে এত কথা বলেছি বলে আবার কিছু মনে করো না কিন্তু। পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। হ্যাঁ, চালিয়ে যা, দেখতে মন্দ না, প্রেম করা যায়। মানে? এই, আমাকে কিছু বললে? না না, মানে আপনাকে না, আপনি যান। পুলিশ কমিশনার অফিসে চাকরি করি বলে কথা। কথাটা কিন্তু শুনি আবার শুনতে চেয়েছে। নাও, এটা খাইয়া নাও। এটা কি? দুধ। এটা খাইলে শরীরে তুমি শক্তি পাইবা। নাও, খাইয়া নাও। আরে আস্তে আস্তে খাও। আরে আরে আরে, এখন ধরাধরি না, আমার ভালো লাগতেছে না। আহো, আরে আরে, কি করছিস? কোথা নিচ্ছিস? আর গোসল করতে হবে তো। রাতে কাটিয়ে দিলে আমার শরীরের কন্ডিশন যে ভালো না, কি করে তোমাকে যে বুঝায়। তুমি বিড়বিড় করে কি করতেছো? হায় হায়, তোমার শরীর এত গরম কেন? মনে হয় তোমার জ্বর এসেছে। যাই ডাক্তার খাতে ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, ডাক্তারের ওষুধ আমার দরকার নাই, তুমি আমার এখন একটু সময় দাও। আরে ডাক্তারের কাছে হামাক দিয়ে হবে? এখন আমার তোমার দরকার। আহো আহো না। ছাড়ো বলছে। দরজা খোলো। আল্লাহ, এই যে তোর বাচ্চা গেছি রে। খোলো না। ওরে, দরজা খোলো। আরে দরজাটা খোলো। দরজাটা খোলো না। দরজা বাড়ি বাড়ি। ওই, দরজা খোলো। কি করছো তুমি? এই দিনে দুপুরে এইসব কাজ ভালো লাগে রে। সুরসুরি লাগছে তোমার। কোথায় হাত দিচ্ছ রে? আরে বলছি প্লিজ। মানা, তাহলে তোমার সাথে জড়ায় জড়ায় শুয়ে আছি না? আরে আমি তো তোমার স্বামী রে। আরে হারাম দাদা, তোকে না বলেছি আমার বাড়ির সীমানা আসবে না? আমার কি দোষ? আমি তো এসেছিলাম কাপড় নিতে। হারাম দাদা, সুযোগ পাই আপনি বারবার আমার কাছে ওই হারামজাদার বাচ্চা তোমার কোনো সর্বনাশ কেন তো? না না, আল্লাহ আমারে বাঁচাই দিছে। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার বউয়ের ইজ্জত রক্ষা করেছ। এখন চলো, গোসল করে ভাত তাই খাইবা। চলো গো। চলো। আপা, ঘরদোর খোলা রেখে কই গেল? ছাদে গেল না তো? আহা, একদম খাঁটি তেল দেহ। হাতটা উঁচা করো। আরে লইরো না, এত লড়লে কেমনি দিলু? আর এত জোর করিস রে? এই বডি বানাইছো, মাশাআল্লাহ। এটি না দেখলে তো পাগল হয়ে যাইবো। বডি তো বডি না, একদম কোর হয়ে গেছে ছাপাটা। কই যে গেল? আপা, এইটা কি করতেছেন? আপনি কত গায়ে তেল লাগাইতেছেন? ওই শরম নাই, আপার হাতে তেল লাগাইতেছো? কি বলছিস রে? আইছেন ও কদমা না? ও আমার জানি জান না, এটা আমার কদমা।
ওই ছেলে ওই একটা থাপ্পড় দিন আই সত্যি করে কও তুমি কার আমি তোমার ওই তুমি কার আর বুঝি তো আমি তোমার কও তুমি কার না না আমি তোমার স্বামী দাঁড়াও তোমারে কইতাছি কি আছে বুঝি আমি কার আর বলছি বলছি তুমি কার বুঝছি আবার কান পড়াটা দিতে হবে এই গানটা দিকে না এদিকে না কও শোনো তোমার যেটা তিল আছে বলছি ঠিক আছে আইরিজা এটা আমারই আপা আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দিয়েন আচ্ছা আচ্ছা ঠিক আছে শুন যত তাড়াতাড়ি পারো বিয়া করে ফেলা নাহলে কিন্তু গ্যাঞ্জাম বাড়বো আচ্ছা আমি তাহলে যাই আচ্ছা যা চলো গোসল করবা চলো করি এই যে শুনুন বাজারে যাওয়া হচ্ছে বুঝি বাজারটা চিনি না তো একবার চিনলে একাই যেতে পারবো চলেন ঠিক আছে চলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইস, রাস্তায় বের হলে এই একটা ঝামেলা পুলিশ কমিশনার অফিসে চাকরি করি না কত লোকের যে সালাম নিতে হয় পুলিশ কমিশনার অফিসে চাকরি করা বলে কথা এরা মনে হয় জানে না আপনি যে পুলিশ কমিশনার অফিসে কাজ করেন। ওই শালি চল আমাদের সাথে, অনেক খুঁজে তোকে পেয়েছি, চল। এই মুখে কথা বল, হাত ধরে টানাটানি করছিস কেন? এই শালি একটা 2 নাম্বার পুলিশ কমিশনার অফিসে চাকরি করার কথা বলে মানুষকে টুপি পরায়। পুলিশের খাতায় আমাদের একটা কেস ছিল, ওই কেসটা ভ্যানিশ করে দেওয়ার নাম করে 1 লাখ টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিজেই ভ্যানি। আজ যখন শালিকে বাগে পেয়েছি তখন নগদ টাকা না পেলেও অন্যভাবে টাকাটা শোধ করে নেব। চল শালি। দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ। শোন, তোর জন্য আজ মেয়েটি বেঁচে গেল, দ্বিতীয়বার আর বাঁচবে না। না চল, পরে দেহম না আলারে। চলো।
বাইরে থেকে তো সুন্দর একটা মেয়ে মনে হয়, ভেতরটা এত নোংরা কেন? হ্যাঁ, আমার সামনে আজকের এই ঘটনাটা না ঘটলে তো আমি তোমাকে চিনতে পারতাম না। এই মুহূর্তে তোমাকে দেখে একটা কথা মনে হচ্ছে, চকচক করলেই শোনা হয় না। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকার মতো অনেক কাজ আছে, এজন্যই বলছি ধান্দাবাজির রাস্তা ছেড়ে দাও, তা না হলে মানুষের মুখ তুমি বন্ধ রাখতে পারবে না। মানুষ আর 10টা জঘন্য মেয়ের মতোই তোমাকে মনে করবে। বেঁচে থাকার জন্য কি শুধু এইভাবেই বেঁচে থাকতে হবে? এটা ঠিক না। নিন, ওষুধটা খেয়ে নিন। ওষুধ আমি খাবো না, ওষুধ খেলেও তো আমি বাঁচবো না। আমি ডাক্তারের কথা শুনেছি, ডাক্তার বলেছে আমার নাকি ব্লাড ক্যান্সার। আমি বাঁচবো না। বুবু, বুবু, তুমি বলো না আমি ওষুধ খেলে বাঁচবো তো? এই পৃথিবীতে আমার এই ছোট্ট বোনটা ছাড়া আর কেউ নেই। ওর কথাটা মিথ্যে করে দিতে হলে আমার অনেক টাকার দরকার, তাই মিথ্যে কথা বলে টাকা জোগাড় করি শুধুমাত্র ওর চিকিৎসা করার জন্য। আমাকে কেউ যদি বলতো আমার এই দেহটার বিনিময়ে টুম্পাকে বাঁচানোর মতো টাকা দিবে, তাহলে আমার এই দেহটাকে বিক্রি করে দিতাম। সবাই মরে, আমি না হয় আগে আগে মরে যাব। এই যা, তুই একদম কাঁদবি না, একদম কাঁদবি না। আচ্ছা, আমি না তোকে বলেছিলাম আমার মরে যাওয়ার আগে তুই বউ সাজবি? তুই বউ সাজবো, তুই বউ সাজ। আমি তোর বিয়েটা দেখে মরতে চাই। আমাকে বিয়ে করবে কে? আমি মিথ্যে কথা বলি, মানুষের সাথে প্রতারণা করি, আমাকে সবাই ঘৃণা করতে পারে, বিয়ে করতে পারে না। তুমি কি আমার বুবুর বন্ধু? মনে করো তাই। তুমি আমার বুবুকে বিয়ে করবে? তোমার বুবুকে বিয়ে করলে কি তুমি খুশি হবে? হ্যাঁ, অনেক খুশি হব, অনেক খুশি হব। তাহলে তোমার বুবু বউ সাজবে, তোমার বুবুকে আমি বিয়ে করব। কি মজা, কি মজা! আমার বুবুর বিয়ে হবে, আমার বুবুর বিয়ে হবে। এমন মজা হয় না, গায়ে দেবে গায়ে না, আমার বুবুর বিয়ে হবে। বাজে কত বাজে না। আচ্ছা, যেটা সত্যি নয় সে মিথ্যাটুকু টুম্পাকে কেন বললেন? টুম্পার চাওয়াটা যখন সত্যি হবে না, তখন টুম্পা আরো বেশি কষ্ট পাবে। এই বাড়তি কষ্টটুকু দেবার জন্য মিথ্যাটা না বললেই কি হতো না? আমি তো টুম্পাকে বাড়তি কষ্ট দেওয়ার জন্য মিথ্যে কথা বলিনি। টুম্পার মধ্যে আজ যে খুশিটা তুমি দেখেছো, সেটা তো আমি হারিয়ে যেতে দেব না। তাহলে কি করবেন? টুম্পার ইচ্ছেটা আমি পূরণ করতে চাই। তোমার কোনো আপত্তি আছে? না না। কাজল, বোন আমার, কোথায় তুই? রাস্তাঘাটে এত লোক আমাকে ভাইয়া বলে ডাকে, তাদের কারো ডাক তোর মতো মিষ্টি আপন করা ডাক নয় রে বোন। তোর সেই ভাইয়া ডাক নিজের কানে শোনার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে আছে। তুই একটা বার আমায় দেখা দে বোন, একটা বার আমায় দেখা দে বোন। দেখছি না কেন? কেমন আছিস? মঞ্জুর বইটা আনছিস দেখি? হাই, তুমি
এখানে, আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। আরে তুমি না আমাকে এখানে থাকতে বললে। আসলে আজ আমার মনটা ভালো লাগছে না, তাই ক্লাস করব না। তোমাকে নিয়ে সারা শহর ঘুরবো আর মজা করব। কি যাবেন আমার সাথে? অবশ্যই যাব, তোমাকে নিয়ে জাহান্নামে যেতে রাজি আছি। বলো কোথায় যাবে? তুমি আমাকে যেখানে ইচ্ছে নিয়ে চলো। আজ আমরা হারিয়ে যাব দূর অজানায়। সত্যি কাজল, আমি ভাবতেই পারছি না তুমি আমাকে এত পছন্দ করো। তোমার কথা শুনে খুশিতে আমি পাগল হয়ে যাচ্ছি। আই লাভ ইউ কাজল, আই লাভ ইউ। আসলে তোর মতো অকর্মা ভাই পৃথিবীতে একটাই। এই, তোর তো দেখছি চর থাপড় কিল খুশি খাওয়ার জন্য জন্ম হয়েছে। আমার বুঝতে আর বাকি নেই, রাজকন্যা রাজত্ব দুটোই চোখের সামনে দিয়ে অন্য কেউ দখল করে নেবে। আমি শুধু দেখবো আর বসে বসে বিচি কলা খাবো। শোনো ভাইজান, তুমি আমাকে কাজলের চোখে হিরো সাজাতে চেয়েছিলে বলেই কিছুই করতে পারিনি। আর আমার কি হিরোর মতো চেহারা যে হিরো হবো? এবার আমি হিরো থেকে ভিলেন ডনের মতো এন্টি হিরো হয়ে যাব। কাজলকে ভিলেন ডনের মতন এমন একটা কিছু করে দেব যে মিসেস মমতা চৌধুরী আমার সাথে কাজলের বিয়ে দেওয়ার জন্য তোমাকেই খুঁজবে। এরা হচ্ছে আমার ভাইয়ের মতো কথা। জন, আরে কি ব্যাপার? কি হচ্ছে এসব? কি হলো? আশ্চর্য ব্যাপার। এই, আজ সরাসরি একটা কথা বলার জন্যই তোমার সামনে এসে দাঁড়িয়েছি। সরাসরি কথা মানে? হ্যাঁ, সরাসরি কথা। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করব। কি বললি তুই? আহা, অবু স্বামীকে তুই বলতে নেই, আমি তোমাকে বিয়ে করব। এসো আমার সাথে। কাম অন, কাম অন ডার্লিং। আরে এই বড় লোকের মেয়ে, এই বয়সের চোখের মাথা খেয়েছিস? আরে দিলি তো আমার সব সর্বনাশ করে। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে আপনাকে, মানে আমাকে কিছু গুন্ডা তাড়া করেছে। ও মাই গড, আবারও সেই নাটক? দেখুন, আপনি বুঝতে পারছেন না, আমার প্রচন্ড বিপদ। প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ। তাই নাকি? কিরে, কাদার ভিতরে গেছেন গেছেন, আমার একটু সুযোগ দে। থ্যাঙ্কস। একটা কথা মনে রাখবেন, যারা অস্ত্র নিয়ে খেলে তাদেরকে বুলেটের আঘাতেই মরতে হয়।
আর যারা সাপ নিয়ে খেলে তাদের সাপের ছোবলেই মৃত্যু হয়। এখনো সময় আছে, নিজেকে বদলান। কি বললি? জাফরের ভাই ডন তোর গায়ে হাত দিয়েছে? হ্যাঁ মাম্মি, সময় মতো ইমন না আসলে ডন হয়তো আমার সর্বনাশ করে ফেলতো। ডনের এত বড় সাহস, আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। এর শাস্তি ওকে পেতেই হবে। মমতা চৌধুরী মিলে প্রবেশ করার আগেই গোডাউন থেকে সমস্ত মাল সরিয়ে ফেলতে হবে। যদি ধরা খাস তাহলে তোদেরকে আমি বাঁচতে দেব না। ভাইজান আমাকে বাঁচাও ভাইজান। আরে কি হয়েছে তো? পুলিশ পুলিশ পুলিশ? ডোন্ট মুভ, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ডন। এই ওকে হাত পা লাগাও। ভাইজান কি হয়েছে অফিসার? আপনার ভাই মিসেস মমতা চৌধুরীর মেয়ের ইজ্জতহানি করার চেষ্টা করেছে। ভাড়া করা গুন্ডা দিয়ে তাকে তুলে নিতে চেয়েছিল। এই অপরাধে ওকে আমরা অ্যারেস্ট করেছি। এক্সকিউজ মি অফিসার, আপনি তো জানেন আমি মিসেস মমতা চৌধুরী জেনারেল ম্যানেজার। আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমি নিজে ওকে নিয়ে ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নেব। প্লিজ আপনি ওর হাত করা খুলে দিন। সরি মিস্টার জাফর, ডনের বিরুদ্ধে আমাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে, তাই ওকে কাঠগড়া পর্যন্ত যেতেই হবে। আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। অফিসার আই এম সরি মিস্টার জাফর, আই নিয়ে চলো। ভাইজান চিন্তা করুন না, আমি আছি। ভাইজান তোরা ভাবিস না, আমি ডনকে ছাড়ানোর ব্যবস্থা করছি। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার মেয়েকে যে লম্পট রাস্তার মধ্যে ইজ্জত নষ্ট করতে চেয়েছিল তাকে থানার থেকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করতে এসেছেন? ম্যাডাম, ও আমার ছোট ভাই, খুব আদরের ছোট ভাই। আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, এমন কাজও আর জীবনে কোনোদিন করবে না। আর একটা কথা না বলে দরজা খোলা আছে, বেরিয়ে যান। বেরিয়ে যাবার আগে আর একটা কথা শুনে যান, আপনার ভাইয়ের অপরাধে আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করলাম। আপনি কিন্তু আমার ডিসিশনটা নিয়ে বড় বেশি ভুল করলেন ম্যাডাম। কি বলতে চাও তুমি? আমাকে ভয় দেখাতে চাও? আমাকে ভয় দেখাতে চাও? আশরাফুল, জলিল। জি ম্যাডাম। ম্যাডাম ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। ওদের সেই সাহস হবে না ম্যাডাম, আমি নিজেই চলে যাচ্ছি। আমি আবারও বলে যাচ্ছি, বড় বেশি ভুল করলেন ম্যাডাম, বড় বেশি ভুল। আসসালামু আলাইকুম। আরে পরে গান করিস, ওই যে রবিকে ডাক। বুঝলি ইমন? এই ইমন, দাঁড়াও। এদিকে আবার কে ডাকে? কি ব্যাপার? উদ্দেশ্য কি? উদ্দেশ্য? আজ তোমার রাশিফলে মজার একটা জিনিস আছে। যেমন একটি মেয়ের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, মেয়েটির গায়ের রং ফর্সা। এই মুহূর্তে মেয়েটি তার নরম নরম ঠোঁট দিয়ে তোমার গালে না না, এক গালে চুমু খেলে তো বিয়ে হবে না। কথা বলার আগে আপনার মেয়ের নিম্নমানের কার্যকলাপ নিজে চোখে দেখে আসুন। আপনার মেয়ে সতী সাবিত্রী কি না? গুড বাই। দাঁড়াও। মাম্মি, কি হয়েছে? ছেলেটা কে? কি নাম? কোথায় থাকে? ছেলে? কলেজের নাম করে যার হাত ধরে তুমি ঘুরে বেড়াও, বলো তার নাম কি? নাম নাম ইমন। আমরা একই কলেজে পড়ি। সম্পর্কটা? আমি ওকে ভালোবাসি। তুই একটা ছেলেকে ভালোবাসিস?
অথচ আমি কিছুই জানতে পারলাম না। আমার লক্ষ্মী মাম্মি, রাগ করো না। তোমাকে আমি ঠিকই বলতাম, কিন্তু বলার আগেই যখন জেনে গেছো, তখন বলো আমাকে কি শাস্তি দিলে তোমার রাগ অভিমান কোনোটাই থাকবে না। আমি ছেলেটাকে দেখতে চাই। ও এই কথা, বলো কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ডের মধ্যে তুমি ওকে দেখতে চাও? যত তাড়াতাড়ি সম্ভব। আমি ওর সাথে সরাসরি কথা বলতে চাই। ওকে মম। হ্যালো, ইমন, কাজল বলছি। ও মাই সুইট হার্ট, বলো। ইমন, মা আমাদের সম্পর্কের কথা জেনে গেছে। হোয়াট? মা আমাকে অনেক শাসিয়েছে। বলেছে। কি বলেছে? বলেছে তোমার আমার সম্পর্কটা পাকা করতে। সত্যি বলছো? হ্যাঁ জানো। তুমি আসছো তো আমার মায়ের সাথে কথা বলতে? অবশ্যই আসবো। ইউ আর মাই লাভ। তুমি জানো কাজলের স্ট্যাটাস কি? কাজলের সম্মানের সমাজে কত উচ্চতলায়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনার ধন দৌলত আর প্রাচুর্যের সাথে পাল্লা দেবার ক্ষমতা না থাকলেও আমার মনের মধ্যে কাজলের জন্য যে প্রেম ভালোবাসার জন্ম নিয়েছে তা শত কোটি টাকা দিয়েও কেউ কিনতে পারবে না। আমি তোমাকে অনুরোধ করছি তুমি কাজলের জীবন থেকে সরে দাঁড়াও। অনেক দেরি হয়ে গেছে ম্যাডাম। ভালোবাসার সম্পর্কটা আমার কাছে ওয়ান ওয়ে রোড, যেখানে যাওয়া যায় ফিরে আসা যায় না। কাজলের সাথে আমার জীবন এমন ভাবে জড়িয়ে আছে, সেখান থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না, কেউ না। আমি তোমাকে বাধ্য করবো কাজলকে ভুলে যেতে। কি করবেন আপনি? আমাকে রক্তাক্ত করবেন? আমার জীবনটা কেড়ে নেবেন? নিন, আমি আপনাকে বাধা দেব না, কারণ আমার এই জীবনটা আমি কাজলকে অনেক আগে লিখে দিয়েছি। আজ কাজলের জন্য যদি আমার জীবন চলে যায় তাতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। কাজলকে তোমার ভুলে যেতে হবে। আর কোনোদিন তুমি আমার মেয়ের সাথে দেখা করতে আসবে না। গেট আউট, বেরিয়ে যাও। ওকে, আই এম গোয়িং নাও, বাট যাবার আগে আপনাকে একটি কথা জিজ্ঞেস করব, উত্তর দিবেন। বলুন। বলো, কি বলতে চাও? আপনার সমস্ত ধন সম্পত্তি টাকা পয়সার বিনিময়ে আপনি চাইলে কি শিশু বয়সে আবার ফিরে যেতে পারবেন? চুপ করে আছেন কেন? কি উত্তর দিন, পারবেন? না, পারবো না। আপনি যেমন শিশু বয়সে ফিরে যেতে পারবেন না, ঠিক তেমনি আমিও কাজলকে ভুলে যেতে পারবো না। দাঁড়াও, তুমি একটা কথা শুনে যাও। প্রয়োজনে আমি আমার মেয়েকে গলা টিপে খুন করবো, তবু নিচে তলার কোনো গরিব ছেলে হাতে আমার মেয়েকে তুলে দেব না। তাহলে আপনিও শুনে রাখুন, আমার প্রেম ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কাজলকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। মাম্মি, ইমন কোথায়? ইমন চলে গেছে। চলে গেছে? ও আর এ বাড়িতে কোনোদিন আসবে না। কি বলছো মাম্মি? ঠিকই বলছি। আমি ভাবতে পারিনি তুমি রাজকন্যার মতো বড় হয়ে ইমনের মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবে। মাম্মি, আমি ইমনকে অনেক ভালোবাসি। কাজল! মাম্মি, আমি তোমাকে অসম্মান অমর্যাদা কোনোটাই করতে চাই না। তুমি আমাদের ভালোবাসাটা মেনে নাও। প্রশ্নই আসে না। তুই আমার কাছে আমানত, আর সেই আমানত আমি কোনোদিনও নষ্ট করতে পারবো না। তাই যে ভালোবাসা তোর জীবনে সুখ এনে দিতে পারবে না, সেই ভালোবাসা আমি কোনোদিনও মেনে নেব না। এটাই যদি তোমার শেষ কথা হয়, তাহলে আমার শেষ কথা শোনো। আমি ইমনের কাছেই যাব। কোথায় যাচ্ছি? মাম্মি, চল চল। মাম, ছাড়ো বলছি। আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। চল আমাকে। আজ থেকে তোর এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। মাম্মি, মাম্মি দাঁড়াও। মাম্মি, মাম্মি দরজা খোলো। মাম্মি দরজা খোলো বলছে। খুলবে না?
উকিল সাহেব ডন কিনে চলে আসছে। ভাইজান, ভাইজান, আমার ভাই। ভাইজান, থ্যাংক ইউ উকিল সাহেব, থ্যাংক ইউ। জাফর সাহেব, ওকে। আমার ভাই কয়েকদিন জেলে থেকে একেবারে চেহারাটা মলিন হয়ে গেছে। চল বাসায় গিয়ে আগে ফ্রেশ হবি। তোর জন্য আমি অনেক রকম খাবার বানিয়ে রেখেছি, চল। না ভাইজান, আমি বাড়িতে যাব না। যতক্ষণ পর্যন্ত ইমনকে আমি লাশ বানাতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমি খাবো না, এটা আমার ওয়াদা। गुड, वेरी गुड। भाई का भाई सिपाही का खोरा, कुछ नहीं तो थोड़ा थोड़ा हाथ मिला। তোমরা কারা? ওই দিন কাজলের সাথে কাদা মাখামাখি করতে চেয়েছিলাম, কিন্তু তুই দেশ নাই। আজ তোর সাথে আমি কাদা মাখামাখি খেলি, দেখি তোকে কে বাঁচায়। ইমন, ইমন, ইমন! ইমন, ভাই আমার, তোর এই অবস্থা কি করেছে? ভাই আমার, কথা বল, কথা বলছিস না কেন? ইমন, প্লিজ ওনাকে ডিস্টার্ব করবেন না, ওনাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে। নিপুণ, বলো কে আমার ভাইকে আঘাত করেছে? বলো কে আঘাত করেছে? কি তার নাম, কি তার পরিচয়? আমি বলছি, বিআর ডিগ্রি কলেজের ছাত্র ডন। তুই আমার ভাইকে মারতে চেয়েছিলি, তাই না? চাইলে এক্ষুনি তোকে আমি শেষ করে ফেলতে পারি, কিন্তু তা আমি করব না। কারণ কি জানিস? তোর মতো ইঁদুরকে মেরে আইনের চোখে ক্রিমিনাল হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু যদি তুই আমার ভাইয়ের দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকাস, তোর চোখ আমি তুলে ফেলবো। দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ।
সে তোর এই অবস্থা করেছে। নাম বল। মারুফ। মারুফ, এবার তোর সাথে হবে আমার চ্যালেঞ্জ। আমার কাছে দাও। তুলে নিয়ে গেল। সৌদাগর তুই? হ্যাঁ, আমার ভাবতেই অবাক লাগছে। আলী হোসেন থেকে তুই হয়েছিস আলী বাবা, আর তোর পালিত সন্তান একের পর এক আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেদিন আমি ভুল করেছিলাম তোকে বাঁচিয়ে রেখে। তোর স্ত্রী সন্তানের সাথে সাথে তোকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আজ আর আমি সেই ভুল করব না। কাজটা দিয়েই কাটা তুলবো। কয়েস, তুই যখন আমার চোখের সামনে এসে পড়েছিস, তখন আমি নিজ হাতে তোকে খুন করে আমার স্ত্রী সন্তান হত্যার প্রতিশোধ দেব। আমি নগদে বিশ্বাসে, বাকিতে বিশ্বাস করি না। এখন আমার কাজ আমাকে করতে দে। এই, ওকে ক্রেনে ওঠা, ওঠা। হ্যালো, মিস্টার জাফর বলছি। পুরো নাম মীর জাফর উল্লাহ। হ্যাঁ জাফর, তুই তোর যে কুত্তাগুলাকে আমার ভাইকে মারতে পাঠিয়েছিলি, তাদেরকে আমি আমার স্কুলে ভর্তি করিয়ে এবিসিডি পড়িয়ে তাদের হাতে সার্টিফিকেট ধরিয়ে তোর আস্তানায় পাঠিয়ে দিয়েছি। এবার তোকে শেষ করার পালা। আরে রাখ তোর ঝাড়ি ঝুড়ি। তোর ক্ষমতা যেখানে শেষ, সেখানে মীর জাফরের ক্ষমতা শুরু। আমার কথা বাদ দিয়ে এবার তোর বাবার কথা ভাব। আমার বাবা? কি হয়েছে আলী বাবার? গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে মৃত্যুর প্রহর গুনছে। আমার একটা ইশারায় তোর বাপ 1 মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়বে। জাফর, তুই জানিস না তুই আগুন নিয়ে খেলা করছিস। আলী বাবার যদি কিছু হয়, তাহলে তোরে যে আমি কি করব? এই বল, আলী বাবা কোথায়? বলবো, অবশ্যই বলবো, কিন্তু তার আগে তোকে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই শহরের বিশাল কোটিপতি মমতা চৌধুরীর একমাত্র আদরের কন্যা মিস কাজল চৌধুরীকে তার বাসা থেকে তুলে এনে আমার হাতে দিতে হবে। ক্লিয়ার? জাফর, তুই কি করে ভাবলি তোর মতো একটা জঘন্য লোকের কথায় আমি এরকম একটা জঘন্য কাজ করব? আরে বাবা, আমার নাম মীর জাফর জঘন্য। তোর কাছে তোর বাবা সর্বশ্রেষ্ঠ, অনন্য। কথায় আছে না, কান কামড়েই মাথা আসবে। এই জাফর, তুই কি বলতে চাস? বলতে চাই, আমার কাজটা করে দিয়ে তুই তোর বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে যা। জাফর, চিৎকার করবি না। শোন, নে তোর বাবার সাথে কথা বল। বাবা মারুফ, আলী বাবা, মারুফ, আমার মৃত্যু হয় হোক, তারপরও তুই ওর কথায় কোনো জঘন্য কাজ করবি না। আর এই মুখোশধারী শয়তানের জন্য আমার জীবন থেকে 25টি বছর চলে গেছে, আর এখন তোর বাবার নিজের জীবনটাও চলে যাবে। জাফর, আলী বাবার গায়ে যদি তুই হাত দিস, তাহলে তুই বাঁচবি না। তুই আয়লা, সিডর, নার্গিসের ভয়াবহতা দেখেছিস, কিন্তু এই মারুফের ভয়াবহতা তুই দেখিস নাই। এই মারুফ যখন আসবে, তখন আয়লা, সিডর, নার্গিসের চাইতে বেশি গতিতে আসবে। তার হাত থেকে দুনিয়ার কেউ তোকে বাঁচাতে পারবে না। আরে মানুষের ভয়াবহতা অনেক পরের কথা, আগে সিডরের হাত থেকে বেঁচে নে। তুই আমার কাজ করবি, বিনিময়ে তোর বাবাকে ফেরত পাবি। এখন সিদ্ধান্ত তোর, দাবি আমার। মনে রাখবি, সময় মাত্র 24 ঘন্টা। আমার ঠিকানা হলো
24/2 এরশাদনগর ছিগাতলা। আশরাফুল, জি ম্যাডাম। কিসের শব্দ রে? জানি না তো ম্যাডাম, মনে হয় আপামনি রুমে। কাজল, 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 কাজল। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এখান থেকে তুমি পালিয়ে যেতেও পারবে না, আর পালানোর চেষ্টাও করবে না। আমি তোমার কাছে কি অন্যায় করেছি? আমি তোমার কি ক্ষতি করেছি? তোমার সাথে আমার কিসের শত্রুতা? কেন তুমি আমাকে তুলে এনেছো? আমি আমার কাজের কৈফিয়ত কাউকে দেই না। আমার প্রয়োজনেই তোমাকে আমি তুলে এনেছি। আমাকে তুমি আমার বাড়িতে যেতে দাও। আমি তোমার পায়ে ধরছি, আমাকে এখান থেকে যেতে দাও, যেতে দাও, আমাকে যেতে না। দাও ভাইয়া। ভাইয়া বলে দেখে তুমি আমাকে দুর্বল করতে পারবে না। যার জন্য আমি তোমাকে অপহরণ করেছি, সে এলে তার হাতে আমি তোমাকে তুলে দেব। আর একটাও প্রশ্ন করবে না। কেন করবো না? তুমিও তো কোনো মায়ের ছেলে, তুমিও তো আমারই মতো এক বোনের ভাই। আমি যদি সত্যি তোমার বোন হতাম, তোমার সাথে আমার যদি রক্তের কোনো বন্ধন থাকতো, তাহলে তুমি নিশ্চয়ই সে রক্তের বন্ধনকে অস্বীকার করে তোমার নিজের বোনকে অন্যের হাতে তুলে দিতে পারতে না। আমি নিরুপায়। এই মুহূর্তে এছাড়া আমার আর কোনো উপায় নেই। আসলে তুই একটা অমানুষ, তুই একটা জানোয়ার, তুই একটা পশু। ভাইয়া, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। এই লকেটে তোর আর আমার ছবি আছে। এই লকেটটা তোমার কাছে এলো কি করে? সেটা তোকে বলার প্রয়োজন মনে করছি না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, বলো এই লকেটটা তোমার কাছে কি করে এলো? এটা আমার লকেট। এই লকেটের মধ্যে যে ছবি দুটি দেখছিস, আমার আর আমার ভাইয়ের ছবি। আমার সেই ভাইয়ার ছবি, যে ভাই আমাকে পুতুলের মতো আদর করত, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো আমাকে। আর আমার ভাইয়া যদি বেঁচে থাকতো, তাহলে এতক্ষণ তুই আমাকে আটকে রাখতে পারতি না। আমার ভাইয়া তোকে কেটে টুকরো টুকরো করে আমাকে এখান থেকে নিয়ে যেত। ওরে, আমি যে তোর ইমন, তুই? হ্যাঁ আমি। ইমন, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই বেঈমানটার কাছ থেকে ঠিকই তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। বিশ্বাসঘাতক, বেঈমান, এসব তুই কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি। যাকে ভালোবেসে আমার জীবন সাথী করে ঘর বাঁধতে চেয়েছিলাম, আর তুই তাকে জোর করে তুলে এনেছিস। ছি ছি। আরে আমি তোকে অনেক বড় বন্ধু মনে করতাম, কিন্তু তুই আমার কাছে সেই বন্ধুত্বটাকে এত ছোট করে দিলি। মার ইমন, মার, আমাকে মেরে ফেল। আমি না জেনে আজ যে পাপ করেছি, সেই পাপের রক্তটুকু আমার শরীর থেকে বের করে দে, বের করে দে আমার শরীর থেকে। মার, মার আমাকে। মারু, হে ইমন, জানিস আজ আমি কত বড় পাপ করেছি? কত বড় পাপী আমি! যে বোনটার জন্য আমাকে তুই কাঁদতে দেখেছিস, জাফরের কথায় আজ আমি আমার সেই পুতুলের মতো বোনটাকে তুলে নিয়ে এসেছি।
তোর মতো অমানুষ আমার ভাই হতে পারে না। চলো ইমন, এখানে আর এক মুহূর্ত নয়, এসো। ভাই হয়ে বোনকে আজ আমার হাতে তুলে দিবি, আর আমি আমার ভাইয়ের সাথে তোর বোনের বিয়ে দেব। এই জাফর, দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আমি ওর বুকের ভেতরের কলিজাটাকে টান দিয়ে ছিনিয়ে নিয়ে যাব। যা। তুমি তোমার কাশিমা দেখাও, যাও যাও। ঘাটতে ভেঙে দিস না, কেমন হলো, কেমন হলো গা? তোর জন্য আমি আমার স্ত্রী সন্তানকে হারিয়েছি, তোর জন্য আমি জেল খেটেছি। হারামির বাচ্চা, তুই আজ আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। আসুন, আসুন, কাজল, মাম্মি, বদমাইশ, ইন্সপেক্টর সাহেব, ওকে অ্যারেস্ট করুন, ও আমার মেয়েকে কিডন্যাপ করেছে। মাম্মি, তুমি কাকে অ্যারেস্ট করতে বলছো? ওকে জানো? ও আমার হারিয়ে যাও ভাই মারুফ। তোর ভাই মারুফ? অ্যারেস্ট দেন, যাও নিয়ে এসো। ঠিকই, মারুফ। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি মারুফ ও আলী হোসেনকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০১ ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, কিন্তু সৎ আচরণ ও জেলখানার আইন শৃঙ্খলা সুষ্ঠু ও সুন্দরভাবে মেনে চলায় আদালত আসামি আলী হোসেন ও মারুফের শাস্তি কমিয়ে ৫ বছর পর মুক্তি প্রদান করেন।
ধরুন বিআই সাহেব। ভাইয়া ভাইয়া বুবু হ্যাঁ টুম্পা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাড়ায় রয়েছে, চলেন। আমার আইতে একটু দেরি হয়ে গেল। রিক্সায় যাব, বাসে যাব, কাবিলা ওটি বিয়ার সব কিছু আয়োজন করে বয়ে রয়েছে। আজকে বিয়া তো একটা হইব না, দুইটা লন। চলেন বিয়া চল